আত্মবিশ্বাস তোমার সাফল্যের চাবিকাঠি। হ্যালো, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা তোমাদের বেস্ট ভার্সন বা সেরা সংস্করণ খুঁজে পেতে নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস কী ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা করব। কারণ নিজের প্রতি বিশ্বাস রাখলে সব কিছুই সম্ভব। বন্ধু, অরুণিমা সিনহার জীবন আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের একটি প্রকৃষ্ট উদাহরণ। 2011 সালে অরুণিমাকে একটি চলমান ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয় একটি চুরির চেষ্টাতে বাধা দেওয়ার জন্য। এই ঘটনার পরিণামে অরুণিমার পায়ে অত্যন্ত আঘাত লাগে এবং তার একটি পা হাঁটুর নিচ থেকে কাটা যায়। কিন্তু হতাশায় ডুবে না গিয়ে অরুণিমা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। তার দুঃখকে সে জয়ে পরিণত করতে চায়। নিজের প্রতি অচল বিশ্বাসকে পাথেয় করে প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে সে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয়কে তার ডেস্টিনি বানায়। এভারেস্টের শীর্ষে পৌঁছানোর যাত্রাপথ অরুণিমার সামনে একটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যদিও সে শারীরিক ব্যথা, চরম আবহাওয়া সমস্ত অগ্রাহ্য করে একটি কৃত্রিম পায়ের সাহায্যে পর্বত আরোহণ করে। এই কঠিন সময়েও সে আত্মবিশ্বাস হারায়নি। প্রতিটি পদক্ষেপে অরুণিমা তার অন্তরের সংকল্প এবং নিজের অদম্য বিশ্বাসকে আস্থা করে এগিয়ে গেছে। নিজের প্রবল দৃঢ় সংকল্পের উপর নির্ভর করে অক্লান্ত পরিশ্রম এবং ভয়কে জয় করে সে সামনের দিকে এগিয়ে যায়। তার যাত্রাপথ কেবলমাত্র শারীরিক সহনশীলতার পরীক্ষা নয়, মানবিক জেদের জয়েরও প্রমাণ। 2013 সালের 21শে মে অরুণিমার মাউন্ট এভারেস্টের শীর্ষে বিজয় কঠোর অধ্যবসায় এবং সহনশীলতার প্রতীক হয়ে উঠেছে। তার এই ঐতিহাসিক জয়গাথা পৃথিবীব্যাপী লক্ষ মানুষকে উৎসাহ জুগিয়েছে এবং প্রতিবন্ধী মানুষের ক্ষমতা সম্পর্কেও যে স্টিরিওটাইপ ধারণা তাকে কিন্তু ভেঙে দিয়েছে। অরুণিমার জীবনের কাহিনী অন্ধকারের মাঝে প্রত্যাশার আলোক স্তম্ভের মতো, যা আমাদের মনে করিয়ে দেয় যে অদম্য আত্মবিশ্বাস এবং কঠোর সংকল্প থাকলে যে কোনো অসম্ভব বাধা অতিক্রম করা যায়। অরুণিমার সাহস আর সহনশীলতার গল্প অগণিত মানুষকে আকাশের তারা ধরার স্বপ্নকেও বাস্তবায়িত করতে প্রেরণা দেয়। বন্ধু, নিজের প্রতি বিশ্বাস কেবলমাত্র কোনো ইতিবাচক ভাবনা কিংবা অন্ধবিশ্বাস নয়। এটি একটি স্কিল, একটি আর্ট বা কলা, যা সময়ের সাথে শিখতে হয় এবং তাতে দক্ষতা অর্জন করতে হয়। আর আজ আমরা সেটাই শিখব। বন্ধু, স্টেপ 1-এ তুমি নিজেকে জানো। তুমি কে? তোমার প্যাশন কি? কি তোমাকে অন্যদের থেকে আলাদা করে? এ সম্পর্কে জানা নিজের প্রতি অটুট বিশ্বাস এর প্রথম পদক্ষেপ। আত্মবিচারের জন্য সময় নাও এবং আয়নার মধ্যে যে অতুলনীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছ তার সাথে পরিচিত হও। স্টেপ 2, নিজেই নিজের চিয়ারলিডার হও। কোনো দুর্বলতা দেখতে পেলেই ইতিবাচক সদর্থক চিন্তা দিয়ে যে কোনো নেতিবাচক চিন্তা বা সন্দেহকে একেবারে দূর করে দাও। তোমার নিজের ক্ষমতা, অতীতের সমস্ত বিজয়, অতীতের সমস্ত বাধা অতিক্রম কিভাবে করেছো তা নিজেকে স্মরণ করাও। তুমি নিশ্চয়ই পারবে। স্টেপ 3, সব সময় নিজেকে ইতিবাচক পরিবেশে আবদ্ধ করে রাখো। তুমি কার সাথে সময় কাটাও সেটা কিন্তু ম্যাটার করে। তাই যেসব ব্যক্তি তোমার স্বপ্নকে সম্মান করে, তোমাকে উৎসাহিত করে, তোমাকে উপরে উঠতে সাহায্য করে, তেমন মানুষের দ্বারা নিজেকে পরিবেষ্টিত করে রাখো। ওদের ইতিবাচক চরিত্র তোমার দুর্বলতাকে মুছে দিয়ে তোমার আত্মবিশ্বাসকে চাঙ্গা করে তুলবে। এবং পরিশেষে স্টেপ 4, বোল্ড স্টেপ নাও। নিজের প্রতি বিশ্বাস কেবলমাত্র কোনো ইতিবাচক ধারণা বা চিন্তা পোষণ করা নয়, বরং এটি একটি অনুপ্রাণিতমূলক কাজ করা। তাই ভয় না পেয়ে তোমার স্বপ্নকে ধাওয়া করে এগিয়ে যাও। তুমি তোমার ক্ষমতা সম্পর্কে যা ভাবো তার থেকে তোমার ক্ষমতা অনেক বেশি। তাই আমার স্বপ্ন সঙ্গীরা, নিজেকে চ্যালেঞ্জ করো, বিশ্বাস করো যে তোমার যে কোনো সুদূর স্বপ্নকে পূরণ করবার যোগ্যতা, ক্ষমতা সব কিছুই তোমার মধ্যেই আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।